চলে আসছি কমপ্লেক্স নিয়ে। কমপ্লেক্স আমরা নাম শুনে বুঝতে পারছি এটা হচ্ছে জটিল জটিল বাক্য। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। তো আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। তো এখানে বলা হয়েছে কি আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। তো এখানে কি থাকবে? একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। হ্যাঁ, তো কমপ্লেক্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হয়। যেমন এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতে আমরা কাদেরকে বুঝিয়েছি? বিকজ, অলদো, ইফ, ওয়েন, সিন্স এটসেট্রা থাকতে পারে। তো এগুলো হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, বাই দ্য ওয়ে, তো একটি প্রধান কাজ, এতে যদি সারাংশটা আমরা বলি, একটি প্রধান কাজ থাকবে এবং একটি কারণ বা সত্তাযুক্ত কি থাকবে? বাক্য থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আই স্টেড হোম, অর্থাৎ আমি বাড়িতে, হ্যাঁ, থেকেছিলাম। তো বিকজ, এখন কি জন্য থেকেছিলাম? কারণ এখানে একটা কারণ দেখাচ্ছে কি ইট ওয়াজ রেইনিং, কারণ বৃষ্টি হচ্ছিল, এজন্য আমি বাড়িতে থেকেছিলাম। তো অলরাইট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।